আমার নাম করিম, মোহাম্মদ করিমুল্লাহ। বয়স ৪৫। ২২ বছর ধরে ট্রাক চালাই। ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে সিলেট, সিলেট থেকে রাজশাহী। দেশের প্রায় প্রতিটা হাইওয়ে আমার চেনা, প্রতিটা বাঁক, প্রতিটা ঢাল। রাতের কোন জায়গায় কোন ধাবা খোলা থাকে, কোথায় পেট্রোল পাম্প আছে, কোথায় রাস্তা শুরু হয়ে যায়, সব মুখস্থ। রাস্তাই আমার ঘর, রাতই আমার দিন। আমার বাড়ি মুন্সিগঞ্জে। স্ত্রী আছে, ২ ছেলে। বড়টার বয়স ১৭, ছোটটার ১২। মাসে একবার বাড়ি যাই, ২ দিন থাকি, তারপর আবার রাস্তা। স্ত্রী বলে, তোমার সাথে কথা বলতে বলতে আমি ভুলে যাই তোমার গলার আওয়াজ কেমন ছিল। আমি হাসি, বলি, আমিও ভুলে যাই। তখন ট্রাকের হর্ন বাজাই, মনে হয় তোমাকে ডাকছি। সে হাসে না। কিন্তু এই জীবন আমার, পেট চালাতে হবে, ছেলে দুটোকে পড়াতে হবে, তাই রাস্তায় থাকি। রাতের হাইওয়েতে আমি ভয় পাই না। কুয়াশা দেখেছি এমন যে সামনের ৫ হাত দেখা যায় না। ঝড়ে গাছ পড়েছে রাস্তায়, সরিয়ে এগিয়ে গেছি। মানুষের মরা দেখেছি, অ্যাক্সিডেন্ট দেখেছি। একবার নিজেও অ্যাক্সিডেন্ট করেছিলাম। ডান হাত ভেঙেছিল, পাঁজরে চোট লেগেছিল, ২ মাস বিছানায় ছিলাম। তারপরও রাস্তায় ফিরে এসেছি। কিন্তু সেই রাতের কথা আলাদা। সেই রাতের পর থেকে আমি আর একা গাড়ি চালাই না, সবসময় একজন হেল্পার রাখি। সে ঘুমিয়ে পড়লেও সমস্যা নেই, শুধু পাশে কেউ একজন থাকুক, এটুকুই চাই। ঘটনাটা ৩ বছর আগের। নভেম্বর মাসের শেষ দিক, শীত পড়তে শুরু করেছে। রাতে একটু কনকনে ঠান্ডা, দিনে রোদ থাকলেও রাত হলেই গায়ে চাদর টানতে ইচ্ছে করে। ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছিলাম, ট্রাকে সিমেন্টের বস্তা, ১২০ বস্তা, ভারী মাল। গাড়ি একটু ধীরে চলে এমন রুটে। সন্ধ্যায় ঢাকা থেকে বেরিয়েছিলাম। সায়দাবাদ থেকে চট্টগ্রাম রোড ধরলাম। এই রাস্তা আমার বহুবার চলা, চোখ বন্ধ করেও যেতে পারবো। রাত তখন প্রায় ২টা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ি কম, মাঝে মাঝে ২-১টা রাতের বাস, মাঝে মাঝে মালবাহী ট্রাক, ১-২টো প্রাইভেট কার। আকাশে মেঘ ছিল, তারা দেখা যাচ্ছিল না। বাতাসে বৃষ্টির গন্ধ আসছিল, মনে হচ্ছিল একটু পরেই বৃষ্টি নামবে। আমি রেডিওতে পুরনো বাংলা গান ছেড়ে রেখেছিলাম। থার্মোসে চা এনেছিলাম, মাঝে মাঝে ঢাকনায় ঢেলে চুমুক দিচ্ছিলাম। সিট সোজা করে বসা, ২ হাত স্টিয়ারিং হুইলে। গান শুনছি, চা খাচ্ছি, গাড়ি চালাচ্ছি। সব স্বাভাবিক ছিল, একদম স্বাভাবিক। কুমিল্লার আগে একটা এলাকার নাম মেঘনা, নদীর নামে এলাকার নাম। সেখানে রাস্তাটা একটু বাঁক নেয়, প্রথমে বাঁই, তারপর ডানে। এক পাশে ধান ক্ষেত, আরেক পাশে ঝোপঝাড়। মাঝরাতে জায়গাটা একটু নিঝুম হয়ে যায়, স্ট্রিট লাইট কম, অনেক জায়গায় বাল্ব নেই। পুরনো ড্রাইভাররা এই জায়গাটাকে ভালো চোখে দেখে না। কেন জিজ্ঞেস করলে বলে, এই রাস্তায় অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক মানুষ মরেছে, রাত হলে এদিক দিয়ে না গেলেই ভালো। আমি এসব কথায় কান দিতাম না, বলতাম সারা দেশের রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, সব জায়গায় মানুষ মরেছে, তাহলে তো পুরো দেশ ভয়ের জায়গা। কিন্তু সেই রাতের পর আর এই কথা বলি না। সেই বাঁকির কাছে আসতেই হেডলাইটে পড়ল রাস্তার বাঁ পাশে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে, সাদা রঙের, পুরনো মডেল, গায়ে লাল ক্রস আঁকা, পিছনে লেখা রোগীবাহী যান। ইঞ্জিন বন্ধ, হেডলাইট নেই, পিছনের লাইট নেই, শুধু হ্যাজার্ড লাইট জ্বলছে, লাল আলো, একটু একটু করে জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। আমি গাড়ি ধীর করলাম, ভাবলাম হয়তো ইঞ্জিন খারাপ হয়েছে, রোগী আছে ভেতরে, ড্রাইভার হয়তো সাহায্য চাইছে। কিন্তু অ্যাম্বুলেন্সের বাইরে কাউকে দেখলাম না। একটু সামনে গিয়ে ট্রাক থামালাম, রাস্তার পাশে নেমে পেছনে হাঁটলাম। রাত ২টোর হাইওয়ে, চারদিকে নীরব। দূরে একটা কুকুর ডাকছে, বাতাসে ঠান্ডা। আমার গায়ে হাফ হাতা শার্ট, একটু কাঁপছিলাম। অ্যাম্বুলেন্সের সামনের দরজার কাছে গেলাম, ভেতরে উঁকি দিলাম। ড্রাইভারের সিট খালি, চাবি নেই, গ্লাভ কম্পার্টমেন্ট খোলা, কিছু কাগজপত্র ছড়িয়ে আছে। আমি পিছনে গেলাম, পিছনের দরজায় হাত দিলাম, বন্ধ। একটু জোরে ঠেললাম, ক্লিকতে খুলে গেল। ভেতরে অন্ধকার। আমি পকেট থেকে ছোট টর্চ বের করলাম, জ্বাললাম। স্ট্রেচার, সাদা চাদরে ঢাকা একটা মানুষ, পা দুটো বেরিয়ে আছে, পায়ের পাতা সাদা, ঠান্ডা মনে হচ্ছে।
পাশে একটা স্যালাইনের বোতল ঝুলছে, কিন্তু লাইন লাগানো নেই, ফোঁটা পড়ছে না। ইভিএম মেশিন আছে, বন্ধ। অক্সিজেন সিলিন্ডার আছে, মাস্ক মুখে নেই। সব যন্ত্রপাতি আছে, কিন্তু কিছু চলছে না। আমি বললাম, ভাই ঠিক আছেন? কোনো নড়াচড়া নেই। ভাই, একটু জোরে বললাম, কিছু না। আমি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উঠলাম, একটা পা ভেতরে দিলাম, হাত বাড়িয়ে চাদরের কোণ ধরলাম। ঠিক সেই মুহূর্তে গাড়ির ভেতর থেকে একটা গলা বলল, দরজা বন্ধ করো। আমি পাথর হয়ে গেলাম। গলাটা পুরুষের, বয়স্ক, শান্ত, যেন স্বাভাবিক কথা বলছে। আমি চারদিকে তাকালাম, টর্চের আলোয় দেখলাম ভেতরে শুধু সেই একজন, চাদরে মোড়া, মুখ ঢাকা। কি? আমার গলা কাঁপছে, কোনো জবাব নেই। কে বললেন? আমি আর 1 সেকেন্ড থাকলাম না, লাফ দিয়ে নামলাম, দরজা জোরে বন্ধ করলাম, দৌড়ে ট্রাকে উঠলাম, স্টার্ট দিলাম, গ্যাস দিলাম। আয়নায় একবার দেখলাম, অ্যাম্বুলেন্সের হ্যাজার্ড লাইট তখনও জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। কুমিল্লায় পৌঁছালাম রাত 3টায়। মাল নামিয়ে দিলাম গোডাউনে, ফর্ম সই করলাম, রসিদ নিলাম। ধাবায় গেলাম, চা বললাম, পরোটা বললাম, কিন্তু খেতে পারলাম না, পেটে কিছু ঢুকছে না। ধাবার মালিক বললেন, মামা, মুখ এত শুকনো কেন, অসুস্থ নাকি? আমি বললাম, না, একটু ক্লান্ত। উনি চায়ের কাপে আরেকটু চা ঢেলে দিলেন, বললেন, রাতের রাস্তায় কিছু হইছে নাকি? আমি তার দিকে তাকালাম, জিজ্ঞেস করলাম, এই রাস্তায় কি কোনো অ্যাম্বুলেন্স দেখেছেন আজকে? উনি একটু থামলেন। কোন অ্যাম্বুলেন্স? মেঘনার কাছে, রাস্তার পাশে দাঁড়িয়েছিল। উনি চায়ের কাপ রাখলেন, আমার দিকে সোজা তাকালেন। মামা, আপনি কি ওই গাড়ির কাছে গেছিলেন? হ্যাঁ, কেউ আছে কিনা দেখতে গেছিলাম। উনি একটু চুপ থাকলেন, তারপর বললেন, পিছনের দরজা খুলেছিলেন? আমার বুকে একটা ধাক্কা লাগলো। কিভাবে জানলেন? উনি আস্তে আস্তে বললেন, মামা, ওই জায়গায় মাঝে মাঝে একটা অ্যাম্বুলেন্স দেখা যায় রাতে, সব সময় একই জায়গায়, হ্যাজার্ড লাইট জ্বলছে, পেছনে কেউ শুয়ে আছে। মানে, যারা থামে পরে তারা আর ঠিক থাকে না। কেউ অ্যাক্সিডেন্ট করে, কেউ হঠাৎ অসুস্থ হয়, কেউ। উনি থামলেন। কেউ কি? উনি বললেন না, শুধু বললেন, আপনি কি ভেতরের মানুষের মুখের চাদর সরিয়েছিলেন? না, সরাতে যাচ্ছিলাম। তখন তখন কি হলো? একটা গলা বলল, দরজা বন্ধ করো। ধাবার মালিক কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, আলহামদুলিল্লাহ, আপনি বেঁচে গেছেন। মানে? উনি উঠলেন, চা বানাতে ব্যস্ত হয়ে গেলেন, আর কথা বললেন না। ভোরবেলা উঠলাম, ঢাকার দিকে রওনা দিলাম। মেঘনার সেই জায়গায় আসতেই দেখলাম রাস্তার পাশে পুলিশের গাড়ি দুটো, আর একটা সাদা মাইক্রোবাস, কয়েকজন লোক দাঁড়িয়ে। একজন পুলিশ অফিসার নোটবুকে কিছু লিখছেন। রাস্তায় হলুদ টিপ দিয়ে একটা জায়গা ঘেরা। সেই জায়গাটায় কোনো অ্যাম্বুলেন্স নেই, কিন্তু মাটিতে টায়ারের দাগ আছে। আমি ট্রাক থামালাম, নামলাম, পুলিশ অফিসারের কাছে গেলাম। স্যার, কি হয়েছে? অফিসার বললেন, গতরাতে এখানে একটা অ্যাম্বুলেন্স পাওয়া গিয়েছিল, ড্রাইভার ছিল না, পেছনে একজন রোগী, মৃত। এখন অ্যাম্বুলেন্স কোথায়? নিয়ে গেছে পোস্টমর্টেমের জন্য। রোগীর কি হয়েছিল? অফিসার কাগজ দেখলেন, বয়স্ক মানুষ, হার্ট অ্যাটাক, ঢাকা থেকে কুমিল্লা নিয়ে যাচ্ছিল, পথে মারা গেছেন। ড্রাইভার ভয় পেয়ে গাড়ি রেখে পালিয়ে গেছে। কখন মারা গেছেন? ময়না তদন্তে বলা হয়েছে রাত 12টার আগে। রাত 12টার আগে? আমি সেখানে গিয়েছিলাম রাত 2টোয়। তার মানে যখন আমি সেই অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খুলেছিলাম, ভেতরের মানুষটা 2 ঘন্টা আগেই মারা গেছে। তাহলে সেই কলাকার ছিল। দরজা বন্ধ করো। 2 ঘন্টা আগে মরা মানুষ কথা বলল। আমি পুলিশ অফিসারের দিকে তাকালাম। উনি আমার মুখের দিকে তাকিয়ে বললেন,
আপনি কি গত রাতে এই রাস্তায় ছিলেন? হ্যাঁ, কিছু দেখেছেন? আমি একটু থামলাম। মনে মনে ভাবলাম, এখন যদি বলি উনি কি বিশ্বাস করবেন? বলবো যে মৃত মানুষ আমাকে কথা বলেছে, বলবো যে আমি দরজা খুলেছিলাম। তাহলে তো জিজ্ঞাসাবাদ হবে, ঘন্টার পর ঘন্টা থানায় বসতে হবে, ট্রিপ মিস যাবে। তাছাড়া কি বিশ্বাস করবে? না স্যার, কিছু দেখিনি। অফিসার আমার দিকে একটু তাকালেন, তারপর নোটবুকে কিছু লিখলেন। আমি ট্রাকে উঠলাম, চলে এলাম। ঢাকায় ফেরার পথে অনেক কিছু ভাবলাম। ধাবার মালিক বলেছিলেন, যারা থামে তারা আর ঠিক থাকে না। কিন্তু আমি ঠিক আছি কেন? কারণ আমি চাদর সরাইনি। সেই গলাটা আমাকে বলেছিল দরজা বন্ধ করো। আমি বন্ধ করেছিলাম। কিন্তু কেন সে আমাকে বলল? কেন সে আমাকে থামালো? আমি একটাই উত্তর পেয়েছি। হয়তো সেই মৃত মানুষটা ভালো মানুষ ছিলেন। হয়তো তিনি চাননি কেউ তার মুখ দেখুক। মৃত মানুষের একটা মর্যাদা আছে, সেটা রক্ষা করতে চেয়েছিলেন। অথবা হয়তো চাদরের নিচে এমন কিছু ছিল যেটা দেখলে আমি আর ফিরতাম না। এই দুটো সম্ভাবনার মধ্যে কোনটা সত্যি আমি জানি না, জানতেও চাই না। কিন্তু গল্পটা এখানেই শেষ না। ঢাকায় ফেরার পর প্রথম রাতে আমি স্বপ্ন দেখলাম। সেই অ্যাম্বুলেন্স, রাতের হাইওয়ে, হ্যাজার্ড লাইট জ্বলছে নিভছে। আমি স্বপ্নে হাঁটছি সেই পেছনের দরজার দিকে। দরজা খুললাম, ভিতরে স্ট্রেচার, সাদা চাদর, কিন্তু এবার পা দুটো নেই, পুরো শরীর ঢাকা। আমি চাদর ধরলাম, টানলাম, সরে গেল, কিন্তু ভেতরে কেউ নেই, স্ট্রেচার খালি। আমি তাকালাম, তারপর পিছন থেকে একটা হাত আমার কাঁধে পড়ল, ঠান্ডা হাত। আমি ঘুরলাম। একজন বৃদ্ধ মানুষ, সাদা পাঞ্জাবি, সাদা দাড়ি, মুখে হাসি। বললেন, তুমি ভালো ছেলে, সেই দিন শুনেছিলে। আপনি কি? আমি সেই রাতের রোগী। আমি বললাম, আপনি আমাকে বলেছিলেন দরজা বন্ধ করো। হ্যাঁ, কেন? উনি একটু হাসলেন। কারণ তুমি যদি চাদর সরাতে, আমার পাশে যা ছিল সেটা তোমার সাথে চলে যেত। কি ছিল? উনি উত্তর দিলেন না, শুধু বললেন, যাও, সাবধানে থেকো, রাতের রাস্তায় সব থামিও না। আমি ঘুম থেকে উঠে বসলাম, সারা শরীর ঘামছে, কিন্তু ঘরটা ঠান্ডা, পাশে স্ত্রী ঘুমাচ্ছে। আমি উঠে বাইরে গেলাম, আকাশের দিকে তাকালাম। ভোর হয়নি তখনো, তারা দেখা যাচ্ছে। আমি মনে মনে বললাম, আপনি যেখানে আছেন ভালো থাকুন, আল্লাহ আপনাকে জান্নাত দিন। সেই রাতের পর থেকে আমি রাতের রাস্তায় কোনো থামা গাড়ি দেখলে থামি না, কোনো অচেনা গাড়ির দরজা খুলি না, এবং রাতে কেউ যদি সাহায্য চায়, আমি দিনের আলো না আসা পর্যন্ত অপেক্ষা করি। কেউ বলে এটা মানবিক না, আমি বলি হয়তো, কিন্তু আমি বেঁচে আছি। 3 বছর পার হয়ে গেছে, আমি এখনো ট্রাক চালাই, এখনো রাতের হাইওয়েতে যাই, কিন্তু পাশে সবসময় কেউ থাকে। এবং মেঘনার সেই বাঁকটায় আসলে আমি একটু গ্যাস বাড়িয়ে দিই, থামি না, কখনো না। কারণ মাঝে মাঝে রাতে সেখানে দিয়ে যাওয়ার সময় আয়নায় দেখি রাস্তার পাশে লাল আলো জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে, সেই একই হ্যাজার্ড লাইট। এবং প্রতিবার আমি মনে মনে বলি, আপনি আছেন জানি, কিন্তু আমাকে মাফ করবেন, আমি থামব না। এবং মনে হয় সেই রাতের বৃদ্ধ মানুষটা কোথাও থেকে বলছেন, থামিও না বাবা, থামিও না।